তো নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই পিঠে। তো দেখো আজকে আমি পাটিসাপটা বানাচ্ছি, কারণ এটা কিন্তু চালের গুঁড়োর না, এটা হলো ময়দা সুজি দিয়ে বানাচ্ছি। তো একটা বানানো হয়ে গেছে, আর একটা কীভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আগে থেকে আমি নারকেলের খিরসাটা করে নিয়েছি, যেটা গুড় দিয়ে নারকেলের পুর করেছি, সেটা পাটিসাপটার মধ্যে দেব। হলো সর্ষের তেল, বেগুনের বোটা দেয়া, মানে সাপটার মধ্যে এরকম দেওয়ার আগে এইভাবে বেগুনের বোটা দিয়ে তেলটাকে এইভাবে ঘষে নিলাম। আর এই যে দেখছো, এটা হলো সুজি আর ময়দা একটু ভিজিয়ে রেখেছিলাম জলে, সুজিটা চিনি দিয়ে, তারপরে একটু পাটালি গুড় দিয়ে তো এটাকে এইভাবে মিক্স করে নিয়েছি একটা ব্যাটার। আর এটা দুধ দিয়ে করলেও ভালো লাগে, তবে আমি আজকে দুধ দেইনি, এমনি আমি করেছি। এবার পাটিসাপটাটা বানাই। হয়ে গেল, ব্যাটারটা দিয়ে নিয়েছি। এইবার আমি নারকেলের পুরটার মধ্যে দিয়ে দেবো। আর পাটিসাপটা না সবসময় কম ফ্লেমেই ভালো হয়, তো আমি একদম কম আঁচে করছি এটা। এবার নারকেলের এই পুরটা দিয়ে দেবো। এবার উল্টাবো। গুড় দিয়ে খুব ভালো হয়। হয়ে গেছে একটা, এবার আমি তুলে নেব। তো দুখানা আমার হয়ে গেছে, আরও দুটো বানাবো। এবার আমি তোমাদের বলে দিই ব্যাটারটা কিভাবে করেছি। এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা, আর দিয়েছি পাটালি গুড়, আর দিয়েছি জল। এর মধ্যে দুধ দিলেও খুব ভালো লাগতো, তবে পাটালি গুড়টা দিয়ে আমি ব্যাটারটা করেছি, আর কিচ্ছু দেইনি। দিয়ে এইভাবে আমি পাটিসাপটাগুলো বানাচ্ছি। এটার মধ্যে পুরটার বদলে মাখা সন্দেশও দেওয়া যায়, তবে নারকেলের পুরের পাটিসাপটা একটা আলাদা লাগে। তো আমার এতগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো গরম গরম পাটিসাপটা খেজুরের গুড় দিয়ে অসাধারণ লাগে, আর বিশেষ করে গুড়ের আর নারকেলের পুরের এর কোনো বিকল্প নেই। তো দেখা হবে নেক্সট ভিডিওয়।